আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল ভালোবাসার বন্ধুরা। আজকে আপনাদেরকে নিয়ে যাব উপরে, একদম উপরে, ওই উপরে। তো চলেন উপরে কি আছে আপনাদেরকে দেখাই, কি আকর্ষণীয় আছে। আমি তো আস্তে আস্তে যাই। এই বাগানটা কিন্তু আপনাদেরকে একদিন দেখাইছি, ছাদ বাগান। তো চলেন উপরের দিকে যাই। দেখেন এই যে আমি উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে, পিছন দিকে না হলে তো সিঁড়িগুলো দেখা যায় না। তো এই জন্য চলেন আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাই। এই যে দেখেন উপরে কি আছে, চলেন একদম উপরে চলে আসছি। কিন্তু ওই যে বন্ধুরা দেখেন, ওই যে উপরে দেখেন, আমি আরো ভালোভাবে দেখাবো আপনাদেরকে। এই যে আমি ওই সিঁড়িটা বেয়ে উপরে চলে আসলাম। এই যে দেখেন উপরে কি আছে, চলেন উপরে দেখি। ওই যে উপরে কি আছে আজকে দেখাবো আপনাদেরকে, উপরে কি আছে চলেন। এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা বেয়ে আমি এই যে এখানে আসলাম। এই যে সিঁড়িটা, এই যে দেখেন, এই যে সিঁড়িটা বেয়ে, এই যে সিঁড়িটা বেয়ে দেখা যাচ্ছে কিনা দেখেন। এই যে, তো আমি যদি আপনাদেরকে এখানে সামনে থেকে দেখাই তাহলে মনে হয় আর একটু ভালো হয়, খুব ভালো হয়। এই উপরে কি আছে আসলে, আকর্ষণীয় কি নিয়ে আসলাম, দেখি আপনাদেরকে দেখাই। চলেন দেখতে থাকি উপরে কি আছে। হ্যাঁ বন্ধুরা, আমি যে উপরে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই, এই যে উপরে কি আছে দেখেন। এই যে এখানে দেখেন, এই যে আসলে উপরে, এই যে কত উপরে চলে আসছি দেখেন। ওই যে অনেক উপরে চলে আসছি দেখেন এখানে। এই যে আপনাদেরকে আমি একটু ইয়া থেকে দেখাই, নিচ থেকে। এই যেটা হচ্ছে দেখেন, এটা তো অবশ্যই অবশ্যই আপনারা চিনেন, ঔষধি গাছ, নিম গাছ, যেটা আমাদের জন্য খুব উপকার, অনেক উপকারী একটা গাছ। তারপরে এখানে দেখেন লেবু গাছ। এই যে দেখেন ভিটামিন সি। দেখছেন, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু অবশ্যই, যে অল্প একটু জায়গা থাকে বাড়ির আনাচে কানাচে, তারপর যারা শহরে তাদেরকে, তারা ছাদে এই লেবু দেখছেন, এই যে ভিটামিন সি, তাদের খাবারের চাহিদার কিন্তু পূরণ হয়, ভিটামিন সির চাহিদাটা পূরণ হয়। তারপরে এখানে, এখানে কিন্তু সুন্দর করে একটা, যেটা আমরা বলি জাংলা, উপরে একটা জাংলাও দেওয়া হয়েছে। এই যে দেখেন উপরে একটা জাংলা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো হয়, সবজি। এই যে এখানে দেখেন, ওই যে ওইখানে আরেকটা জিনিস আছে, মজার একটা গাছ, ওই যে আমি দেখাই জাংলার উপর দিয়ে, ওই যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে করমজা। করমজা গুলো অনেকেই চিনেন, এখানে এখন হয় নাই করমজা। করমজা কিন্তু অনেক টক থাকে। এই যে এটা হচ্ছে করমজা গাছ। এই যে দেখেন, এই যে এখানে টবের মধ্যে লাগানো হয়েছে। তারপর ওইখানে ওই যে অনেকগুলো গাছ দেখতে পাইছেন, ছোট ছোট গাছ। এগুলো হচ্ছে পাথরকুচি গাছ, ওই যে এখানে আছে পাথরকুচি। আর এই যে যে জাংলাটা দেখলেন, সেই জাংলার মধ্যে এই যে লাউ গাছ লাগানো হয়েছে এখানে। তারপরে এই যে এখানে দেখেন, ওই যে এগুলো অবশ্যই চিনেন আপনারা, চিচিঙ্গা, ঝিঙ্গা যেটাই বলেন। এই যে দেখেন কি সুন্দর, এই যে হচ্ছে দেখেন, এই যে ছোট ছোট, এই যে দেখেন। এখানে তো আসলে ছাদ, তো ছাদের মধ্যে আসলে প্রচুর পানি দিতে হয়, তারপরে পরিচর্যা করতে হয়, সার টার দিতে হয়। এগুলো দিয়ে তারপরে এই যে দেখেন হয়ে গেছে, এগুলো এগুলো এই জাংলার মধ্যে উঠবে। এই যে দেখেন, এই যে হয়েছে দেখছেন এখান থেকে। এই যে এটা আম গাছ, এই আম গাছের মধ্যে ওই যে বড় আম গাছ, এখানে এখানে আম গাছ আছে, আম ধরে না এটাই। এটাই ওই যে ওই যে মুকুল দেখা যাচ্ছে, মুকুল আসবে, মুকুল আসতেছে। তো এইখানে উপরে মূলত করা হয়েছে হচ্ছে এই সবজির জন্য, এখানে সবজি চাষ করার জন্য। এই যে দেখেন এখানে দেখেন আরো ওই যে লাউ গাছ লাগানো হয়েছে, তারপর এখানে টমেটো গাছ লাগানো হয়েছে। তারপর এই যে দেখেন বরবড়ি, এই যে বরবড়ি, কি সুন্দর বরবড়ি দেখছেন, বাহ। এই যে এখানে আছে একটা মেহেদি গাছ। এই যে আপনারা কিন্তু জানেন যে মেহেদি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি, এই যে মেহেদি গাছ দেখছেন। এই যে, তো এই ছাত্রার মধ্যে আসলে যা যা লাগে মোটামুটি সবই আছে। তো এই যে এই জাংলাটার মধ্যে এই যে এই গাছগুলো উঠবে, এই গাছগুলো উঠবে। এই যে দেখেন এখানে টমেটো গাছ আছে, ঠিক আছে। এই যে এখানে আরো যদি দেখি আমরা, এই যে টমেটো গাছ দেখেন, এই যে কি সুন্দর টমেটো গাছ হয়েছে এখানে। এই যে দেখেন ওই যে টমেটো ফুল আসতেছে, ওই যে টমেটো ফুল হয়ে গেছে দেখছেন। এই যে টমেটো ফুল, মানে আসলেই ভালো লাগার মতো। এই যে এখানে একটা শশা গাছও আছে, এই যে শশা গাছ দেখছেন। তারপরে এই যে এখানে ফুলের গাছ, মানে এই সব মিলিয়ে আর কি বাগানটা করা হয়েছে। এই উপরে কিন্তু ছোটখাটো বাগান, ছোটখাটো, এটা হচ্ছে সবজির বাগান, ঠিক আছে। এটা হচ্ছে সবজির বাগান, যেগুলো এই যে এখানে করা হয়েছে। দেখেন এই যে এটা শুধু সবজির জন্য করা হয়েছে। আর ওই যে বললাম ওইটা হচ্ছে ওই যে উপরে দেখাইছি, সেটা হচ্ছে ফল ফ্রুটের। ওই যে ওইটা হচ্ছে ফল ফ্রুটের জন্য, মানে ওইটা এক ধাপ উপরে আর কি, এটা উপরে। তো আজকের মতে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।